আশুরার রোজা কবে থেকে রাখবো, আশুরার রোজা কয়টি রাখবো, আশুরার রোজার ফজিলত কি, আশুরার দিন আমরা কত রাকাত নফল নামাজ আদায় করব, কি কি আমল করব। আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে। আশুরা দিনের ফজিলত, আশুরার দিনের তাৎপর্য, আশুরার দিনের মাহাত্ম্য অনেক বেশি। এদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। আশুরার দিনকে আল্লাহ তাআলা বিশেষ করে সম্মানিত দিন হিসেবে আখ্যায়িত করেছেন। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কাফের অপশক্তিকে, বেঈমানদেরকে আল্লাহ তাআলা পরাজিত করে দেন। বেঈমানদেরকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঈমান ও কুফরের লড়াই হয়েছে, হক ও হক্কানিয়তের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আশুরার দিন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন, ধ্বংস করে দিয়েছেন। আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে আখ্যায়িত করেছেন, ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করেছেন, ঈসাকে আল্লাহ তাআলা আসমানে উঠে নিয়েছেন। এভাবে বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব ফিরিয়ে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে রক্ষা করেছেন। বিশেষভাবে 10 জন নবীকে বিশেষ সম্মান প্রদর্শন করেছেন, সম্মান প্রদান করেছেন। আশুরার দিনের মাহাত্ম্য, তাৎপর্য অনেক বেশি। এই দিনে গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আশুরার রোজা অনেক ফজিলতের রোজা। অনেক মা বোনেরাই আশুরার রোজা রেখে থাকেন। আশুরার রোজা কবে থেকে থাকবেন, কয়টি থাকবেন, আশুরার রোজা কবে থেকে রাখবেন, কয়টি রাখবেন, আশুরার রোজার ফজিলত কি, এই বিষয়গুলো অনেকেই জানতে চেয়েছেন। আমরা ধারাবাহিকভাবে সবিস্তারিত আলোচনা করব, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আশুরার রোজা 2026 সালে আপনি রাখবেন 26শে জুন রোজ শুক্রবার। 26শে জুন রোজ শুক্রবার ওই দিন আশুরা অনুষ্ঠিত হবে। আশুরার রোজা আল্লাহ রসুল 2টি রাখতে বলেছেন, সেই জন্য আমরা 2টি রোজা রাখবো। হয়তো 10-এ মহরম আশুরার দিন রোজা রাখবো, 9-এ মহরম আশুরার রোজা রাখবো, 10-এ মহরম আশুরার রোজা রাখবো। এই 2 দিন মিলিয়ে রোজা রাখবো, অথবা 10 এবং 11 এই 2 দিন মিলিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখতে বলেছেন। তাহলে যদি আমরা ইংরেজি মাসের হিসাব জেনে নেই, সেটি হলো 25শে জুন রোজ বৃহস্পতিবার দিন আমরা রোজা রাখবো, 26শে জুন রোজ শুক্রবার। এই 2 দিন আমরা আশুরার রোজা রাখব। আশুরার রোজার ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আশুরার রোজার বিশেষ ফজিলত রয়েছে। আশুরার দিন আমরা কত রাকাত নফল নামাজ আদায় করব? অনেক মা বোনেরাই রোজা রাখার পাশাপাশি নফল নামাজও পড়ে থাকেন। আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করে থাকেন, এদিনেও বিশেষ করে সলাতুত তওবার নামাজ আপনি বেশি থেকে বেশি আদায় করবেন। কেননা এদিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দিবেন। আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। তাই আমরা 2 রাকাত করে অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি, এদিনেও যত রাকাত সম্ভব হয় যে কোনো সূরা দ্বারা আমরা এই নামাজটি আদায় করতে পারবো। এদিনে আমরা কি আমল করব? এদিনে আমাদের গুরুত্বপূর্ণ আমল হলো পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবারের ব্যবস্থাপনা করার জন্য চেষ্টা করব, এবং কি যতটুকু সম্ভব হয় আমরা নিজেরা গুনাহ থেকে বেঁচে থেকে নির্জন পরিবেশে বসে আল্লাহ তাআলার দরবারে খুব বেশি কান্নাকাটি করব, রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন আমার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান